আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের কোম্পানি আজকে 28 বছর পূরণ হয়েছে, সে কারণে আজকে আমাদের সবাইকে একসাথে যাওয়ার জন্য অনুষ্ঠানে অনুরোধ করেছে এবং বাসায় আমাদের জন্য লোক পাঠাইছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা সবাই রেডি হয়ে বাইরে বাড়াচ্ছি। তো আজকে আমি আপনাদের দেখাবো এবং কিছু তথ্য জানাবো যে তারা প্রতি বছর এ ধরনের আয়োজন কী কারণে করে থাকে। বিশেষ করে তো আমি যতটুকু জানি আমাদের কোম্পানি এ ধরনের আয়োজন করে দুইটা কারণে। প্রথম কারণটা হচ্ছে আমরা যে এই কোম্পানিতে যতজন ওয়ার্কার আছি, দেখা যাচ্ছে যে তারা যতগুলো ওয়ার্কার খাটায় তারা মোটামুটি সবারই হয়তো স্যালারি যেটা দেয়, প্রত্যেকেরই বেতন দেয়। তো এখানে কেউ ঘন্টা হিসেবে কাজ করে, কেউ মাসিক। তো হয়তো কোনো মাসে তাদের বেতন কম বেশি দেওয়া থাকে, হয়তো কোনো মাসে দিতে পারে না, এরকম কোম্পানির ইয়াতি দিয়ে হয়ে থাকে। তো সে কারণেই বছর শেষে তাদের পুরা বছর যারা কোম্পানিতে কাজ করে তাদের হিসাবটা এই দিনের আগে দিয়ে দেওয়া হয়। আর আরেকটা বিষয় যে এখানে যতগুলো ওয়ার্কার আছে সবাই কিন্তু পুরানা, অনেক পুরানা, কেউ 15 বছর, 20 বছর, 25 বছর। এর আগের আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে একটানা 25 বছর কাজ করার পর সে একটা অ্যাওয়ার্ড দিয়েছে কোম্পানি থেকে এবং তারা একটা মোটামুটি এক্সট্রা কিছু ভাতা পায় যদি বেশি দিন একটা কোম্পানিতে থাকে। এরকমও সিস্টেম আছে দেশে। আরেকটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, আমার ভিডিওগুলা আগেরগুলা বা পরেরগুলা যদি দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে আমাদের এই কোম্পানিতে পুরানা লোক বেশি, কারণ এখানে বয়স্ক লোক বেশি, ইয়াং কম। হয়তো যারা ইয়াং আছে তারা গাড়ি চালায়, মানে ড্রাইভিং করে। আর না হলে যতগুলা কনস্ট্রাকশন কাজে যতগুলো ওয়ার্কার আছে সবাই পুরান এবং বয়স 45, 50, 60 এরকম। আর দুই একটা যেগুলো ইয়াং আছে এগুলা তারা ড্রাইভিং করে, ড্রাইভার করার জন্য রেখেছে। আর বাকিগুলো সবারই বয়স অনেক, কারণ এদেশের যেগুলো কোম্পানি আছে তারা পুরান লোক রাখতে চায়। কারণ যারা ইয়াং জেনারেশন কনস্ট্রাকশনে যাদের হয়তো কাজ করালে স্যালারিটা বেশি লাগে, আর যদি যারা হয়তো 50, 45, কেউ আবার পেনজিয়া দেশে যেটা ভাতা বলে, যারা ভাতা পায় তারা কিন্তু হাফ বেতন এখানে কাজ করে, আর হাফ বেতন তারা সরকার থেকে পেয়ে যায়। মানে একটা স্যালারিতে যদি তারা 100 টাকা দিন এখানে বাইরে কাজ করে, তো এখানে এসে 50 টাকা দিন কাজ করে, আর বাকি 50 টাকা দেখেছে সরকার থেকে ওই ভাতা পায়। তো সেই হিসাবে তারা বয়স্ক লোক তারা বেশি করে। আর নর্মালি যেগুলো ইয়াং আছে তাদের বেতন হাই বেতনের তাদের রাখতে হয়। তো সে কারণে তারা হয়তো যখন এমার্জেন্সিভাবে যেগুলো দরকার পড়ে, মানে কার্যকরী যেগুলা কাজ আছে তাদের কিছু কিছু ইয়াং রেখেছে, না হলে সব পুরান এবং অনেক বয়স্ক। তবে আমাদের এই কোম্পানি বলে না, আমি যতগুলা জায়গাতে গিয়েছি আর অনেকগুলা খোঁজ লাগাইছি, বেশিরভাগ প্রায় কোম্পানি তারা বয়স্ক লোকের সাথে পাশাপাশি আমাদের ইয়াং যারা আমরা বাংলাদেশে আছে একটু অল্প বয়সের তাদেরকে খুব ভালোবাসে এবং তাদের মানে আমাদের সাথে নিয়ে তারা কাজ করতে ভালোবাসে। কারণ আমরা হালকা আর সব বিষয়ে আমরা যেহেতু কাজ জানা, সবাই কাজ জানতে, বাংলাদেশ কাজ বুঝে জানে, সেই হিসেবে তারা মিলেমিশে নিয়ে কাজ করে। তো আমি যে কথাগুলো বললাম যে এখানে সব পুরান লোক কাম করে প্রত্যেকটা কোম্পানি, যারা হয়তো আসবেন বা যারা আসছে তাদের জিজ্ঞেস করলেই আপনারা দেখতে পাবেন যে এদেশের প্রত্যেকটা কোম্পানি তারা পুরান লোক এবং ইয়াংগুলো এদেশে থাকতে চায় না, তারা আমেরিকা বা বাইরে এরকম এতে কাজ করে। আর যাদের বয়স হয়ে যায় তারা এলাকাতেই থাকতে চায়, তারা বাসায় কাজকাম করে এবং বাসায় থাকতে চায়। তো এই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম যে আমাদের কোম্পানি আজকে 28 বছর পূরণ হলো এবং আমরাও প্রায় এই কোম্পানিতে 2 বছর হয়ে গেল আসা। তো আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা দোয়া করব। তো এখন আমাদের কোম্পানির একটা মানে তারা ফটোশ্যুট করবে, প্রত্যেক বছরই করে।
তো আমার দেশি ভাই একটা নতুন বছর এসেছে, তো তার অনুভূতি আপনাদের সামনে একটু তুলে ধরি। আমরা অনুষ্ঠানে যে আমরা কয়েকজন ছিলাম, এই যে জসিম ভাই আর আমি, আরও সব আছে 10-12 জন। তো ওনার কাছ থেকে আমি কিছু তথ্য আপনার কাছ থেকে জানাবো যে উনি কেমন অনুভূতিটা আর কেমন অনুভূতিটা কেমন ছিল। তো এখন তার কাছে কিছু প্রশ্ন করব আপনাদের উদ্দেশ্যে। জসিম ভাই, কালকে যে অনুষ্ঠানে আমরা গেছিলাম, তো অনুষ্ঠানটা কেমন হয়েছে? অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে। এভাবে যদি প্রতিদিন করতো তা আমি খুব খুশি হইতাম। এবং রিয়েলি কোম্পানি যে এত সুন্দর করে একটা অনুষ্ঠান করবো আমাদের জন্য, এটা কল্পনার বাইরে। আমার তো প্রথম জীবন, ফার্স্ট টাইম দেখলাম। হয়তো আবার যদি হায়াতে বাসে 1 বছর পর আবার দেখব। এইভাবে যদি প্রতিদিন করতো তাহলে তো বিদেশের বসনিয়ার জীবন একটা সুন্দর জীবন হইতো। এর আগের বছরে তুমি ছিলে আমি আরসিতে প্রায় 1 বছর হয়ে আসছে। প্রথম কোম্পানির অনুষ্ঠানে আগের বছর ছিল না তুমি? না, আগের বছর ছিলাম না, জয়েন করছি। যেমন কোম্পানির শিল্পীর অনুষ্ঠানগুলো এবং আমাদের খাওয়া দাওয়া অনেক সুন্দর একটা অনুষ্ঠান করছে। রিয়েলি আই অ্যাম সো হ্যাপি। বা এনজয় করছি সবাই, এবং কোম্পানি আমাদেরকে এনজয় করার জন্য খুব উৎসাহ দিছে। উৎসাহ কোম্পানির যত ওয়ার্কার আছে, দেশি, বসনিয়ান এবং বিভিন্ন ওয়ার্কার এ থেকে জেড পর্যন্ত সবাই খুব ভালোভাবে অনুষ্ঠানটা এনজয় করছে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে।